সকাল সকাল উঠেই আগে আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বার করে নিলাম, কারণ বরফ হয়েছিল সেগুলো। তারপরে কিছুক্ষণ পরে যখন বরফ গললো, তারপর চিংড়ি মাছগুলোকে একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে এই যে গলদা চিংড়ি, এগুলোকে প্লেটে ভালো করে সাজিয়ে নিয়েছি। আর এতগুলো গলদা চিংড়ি আজকে কেন রান্না করছি জানেন? তারও একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেটা বলছি। তো এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম এখানে। ওই এখানে ১০টা মতন গলদা চিংড়ি আছে। তো মোটামুটি ১ বড় চামচ মতন একটু হলুদ দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি নুন ১ চামচ মতন। আর দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। কারণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলে চিংড়ি মাছে কিন্তু টেস্ট খুব দারুণ আসে। আর একটা জিনিস দেবো এখানে, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর দিচ্ছি ১/২ চামচ একটু ঘি। হ্যাঁ, এই গলদা চিংড়িগুলো ম্যারিনেট করতে একটু ঘিও ব্যবহার করব। কারণ যখন এই মশলাগুলো মিশিয়ে এই গলদা চিংড়ি ভাজা হবে, দুর্দান্ত গন্ধ বেরোবে এবং চিংড়ি মাছের ভেতরে মশলা খুব ভালো করে গেলে চিংড়ি মাছের ভেতরেও স্বাদটা খুব ভালো ফুটে উঠবে। তো এইভাবে প্রতিটা চিংড়ি মাছকে এখানে আগে আমি এই নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে ৫ মিনিট রেখে দেবো। ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। এই যে এই আগারো রিগাল এই পার্সোনাল ব্লেন্ডারটা এত সুন্দর, এত ভালো। এটার মধ্যে এই যে ৩টে জার আর ২টো ব্লেড পাওয়া যায়, একটা ব্লেন্ডিং ব্লেড আর একটা গ্রাইন্ডিং ব্লেড। ছোট্ট, দেখতে সুন্দর, রান্নাঘরে অল্প মশলার জন্য ভীষণ সুবিধা, ছোট পরিবারের জন্য খুব সুবিধা। তো এখানে আগে কাজু আমি একটু দিয়ে দিলাম, কয়েকটা কাজু, ৫-৬টা মতন কাজু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটু আদা দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে ৫-৬টা মতন ছোটো এলাচ, মানে ওই সবুজ ছোটো এলাচ দিয়ে দিয়েছি। আর এই যে এখানে রয়েছে একটু জল ঝরানো টক দই, এই ২ চামচ মতন জল ঝরানো টক দই দিয়ে দিলাম। এবার কোনো জল দেবো না এর মধ্যে, এটাকে ডাইরেক্টই এইভাবে বেটে নেব, একদম ফাইন পেস্ট করে নিলাম। তো এই আগারো রিগাল এই ছোট্ট পার্সোনাল ব্লেন্ডারটা এত সুবিধা, ঝটপট কিন্তু এর মধ্যে যে কোনো জিনিস ব্লেন্ডিং অথবা গ্রাইন্ডিং করা যায়। শুকনো মশলাও বাটতে বেশ সুবিধা এটা। আর একদম ছোট্ট কম্প্যাক্ট, ছোট্ট রান্নাঘরে একটা কর্নারে রেখে দিলে সুবিধা মানে কাজ করতেও বেশ সুবিধা হয়। এই যে হয়ে গেছে আমার মশলা রেডি এখানে। এবার মশলাটা এবার রেডি করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে এবার দিয়ে দেবো সর্ষের তেল। তো মোটামুটি এখানে আমি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিলাম। 3 টেবিল স্পুন সর্ষের তেলে সমস্ত চিংড়ি সুন্দর ভাজা হয়ে যাবে, এক ফোঁটাও তেলও থাকবে না। তো এখানে প্রতিটা চিংড়ি মাছকে এইভাবে, আর আমি কড়াই এই জন্য ভাজছি, এটা ফ্রাইং প্যানে ভাজা যেত কিন্তু অনেকটা তেল লাগতো, কিন্তু কড়ার মধ্যে ভাজলে কম তেলে সুন্দরভাবে ভাজা যাবে। সেই জন্য আমি দুটো দুটো করে চিংড়ি মাছ এখানে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি, যাতে চিংড়ি মাছগুলো ভেঙেও না যায় আর সুন্দরভাবে যেন ভালো মতন ভাজা হয়। এরকম লালচে করে একটু প্রতিটা চিংড়ি মাছকে আমাকে ভেজে নিতে হবে। তো ভেজে নিচ্ছি। চলো এবার বলি যে কেন আজকে এতগুলো চিংড়ি মাছ আমি রান্না করছি। আসলে আমার ছেলের বান্ধবী, ওর একটা বেস্ট ফ্রেন্ড, মানে ওদের একটা গ্রুপ আছে, তাদের মধ্যেই একজনার বিয়ে। তো তাকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য সব বন্ধু বান্ধবরা মিলে ওরা ঠিক করেছে এক একজনার বাড়ি থেকে এক একটা পদ তৈরি করে আনবে আর তাকে সুন্দরভাবে আইবুড়ো ভাত দেয়া হবে। তাই সেই জন্য আমার ছেলের দায়িত্বে এসছে চিংড়ি মাছের মালাইকারি আর মিষ্টি নিয়ে যাওয়ার দায়িত্ব। তা মিষ্টিটা তো বাজার থেকেই কিনে দেবো, দোকান থেকে। আর চিংড়ি মাছের মালাইকারিটা আমি রান্না, কারণ ওরা আমাদের বাড়িতে যখনই খেতে আসে আমার রান্নার ভীষণ প্রশংসা করে, বলে কাকিমা তুমি খাও না নিজে মাছ মাংস, অথচ এত সুন্দর কী করে রান্না করো, তুমি তো মুখে দিয়েও টেস্ট করো না, অথচ তোমার রান্নাটা কি সুন্দর হয়, মানে ননভেজ রান্না কি করে এত ভালো করতে পারো। তো যাই হোক, এই হচ্ছে গল্প। তো দেখো সমস্ত চিংড়ি মাছ কত সুন্দর ভাজা হয়ে গেছে, একটুও তেল ছিল না। এবার আবার ২ চামচ মতন এখানে তেল দিয়েছি। দিয়ে এবার এখানে একটু এই গোটা মশলা ফোড়ন দেবো, যেমন কি ১ টুকরো দারচিনি, এই ৫-৬টা মতন লবঙ্গ আর তেজপাতা,
দিয়েছি আর ২ টো শুকনো লঙ্কা দিয়েছি। এবার এই মশলাটা একটু ভেজে নেবো এই তেলের মধ্যেই। ঝালটা একটু কম দেবো, কারণ এরা মানে বাচ্চা-কাচ্চারা আ যদিও বা বিয়ে হলেও আমাদের কাছে তো বাচ্চাই থাকবে না, তারা সবসময় সারা জীবনই। তাই আবার ঝাল তো বেশি খেতে পছন্দ করে না, ভালোবাসে না। তো আমি এখানে সেইজন্য ২ টো শুকনো লঙ্কা দিলাম, আর ওই গুঁড়ো শুকনো লঙ্কা আমি বেশি দেব না। যাতে ঝালটা একটু মডারেট থাকুক সেই কারণে। এইবার এই যে এখানে শুকনো মশলাগুলো ভেজে নিলাম, এবার এই যে লঙ্কাগুলো এগুলো তুলে নেবো আমি। কারণ এই লঙ্কাগুলো যদি ভেঙে যায় আবার একটু বেশি ঝাল হয়ে যাবে। সেইজন্য তুলে নিলাম, পরে দেবো। তো এই শুকনো লঙ্কাগুলো তুলে নেবার পরে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কুচো করে নিয়েছি। কুচি করে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতন আমি এখানে দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে এবার এই পেঁয়াজটা একটু ভেজে নেব। হালকা লালচে করে ভাজবো, খুব বেশি না। আর এখানে একটু পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার ওই যে কাজু, টক দই আর ওই ছোটো এলাচ দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। এটা দিয়ে এই মশলাটা একটু ভেজে নিতে হবে। আর এইবারে এখানে হাফ চামচ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। যেমন কি বললাম, খুব বেশি ঝাল করব না তাই। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার একটু এই মশলাটা কষিয়ে নিতে হবে। আর এখানে কষিয়ে নেবার পরে একটু যখন এই মশলাটা থেকে এরকম তেল ছাড়বে, সেই সময় এর মধ্যে দিয়ে দেবো ওই যে মিক্সিতে যে মশলাটা বেটেছিলাম, তো ওই মিক্সির জারেই প্রায় 1 কাপ মতন জল দিয়ে আমি ওই জারটা ধুয়ে নিয়েছিলাম সেই জলটাই এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে এই জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি। তো দেখো এই হয়ে গেছে। এবার এখানে দেব নারকোল দুধ। তো আমি বাজার থেকে রেডিমেড নারকোল দুধই এখানে ব্যবহার করছি। আলাদা করে আর নারকোল বেটে সেইভাবে দুধ বার করিনি। আর আমি ভাবলাম 2 প্যাকেট দুধ এখানে আমি নারকোল দুধ দিয়ে দিলাম, কারণ এখন বাজারে রেডিমেডই নারকোল দুধ পাওয়া যায় এবং বেশ ভালো হয়, সেই দুধগুলো টেস্টও ভালো হয়। তো এখানে 2 প্যাকেট মতন নারকোলের দুধ দিয়ে দিয়েছি। আর কারণ 10টা গলদা চিংড়ি, বেশ বড় বড় সাইজের গলদা চিংড়িগুলো, তো অনেকটা গ্রেভিরই প্রয়োজন হবে এখানে। তো 2 প্যাকেট মানে 200 400 গ্রাম মতন এখানে আমি নারকোল দুধ দিলাম। আর এইবার মিষ্টি দিচ্ছি, এখানে 1 বড় চামচ মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনি দিয়ে দিলাম এখানে একটু, কারণ একটু মিষ্টি মিষ্টি এটা খেতে ভালো লাগবে। এবার ভালো করে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ওই যে তেজপাতাগুলো মাঝে আমি তুলে রেখে দিয়েছিলাম, সেই তেজপাতাগুলো এখানে এখন দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে একটা একটা করে আমি মাছ এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার মানে কড়াটা একদম উঁচু হয়ে পুরো উপচে পড়ছিল। আর এই যে মাছ ভাজার পরে আমি যে প্লেটটায় মাছগুলো রেখেছিলাম ওর মধ্যে যে জলটা ছিল, ওটা মাছেরই জলটা যেটা বেরোয় সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর কিছু কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, আর তার সাথে শুকনো লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, যেগুলো ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম। এইবার দেখো কত সুন্দরভাবে সব সাজানো হয়ে গেছে। এইবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে বসিয়ে 7 মিনিট মতন, 5 থেকে 7 মিনিট এটাকে আমি এইভাবেই রেখে দেবো। তো এইভাবে 7 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছিলাম একটু একদম লো ফ্লেমে। ব্যাস এখানে রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু একটু অন্যরকমভাবেই করেছি। আর সত্যি এটা খুব টেস্টি হয়েছিল। তো অবশ্যই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা কেমন খেতে হয়েছে, ওরা কেমন খেয়েছে সেই ফিডব্যাকটা তো এখন দিতে পারবো না, কারণ ওটা আমি পরে জানতে পারবো। আর আগামী দিনে বিয়ের ব্লগও নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আজকের এই রেসিপিটা আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।